আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে আমাদের দুইটা বেডরুমে যে বেডশিটগুলো ছিল ওইগুলো একটু চেঞ্জ করে নিলাম। আর এখন হচ্ছে কালকে রাতের আমি হচ্ছে চাঁদ রাতের দিন একটা ডিআরওয়াই করার চেষ্টা করেছিলাম। আমাদের বাসায় একটা পুরনো ফটো ফ্রেম ছিল। ফটো ফ্রেমটা খুব একটা ইউজ হয়নি। তো ভাবলাম যে এখানে ঈদ মোবারক লিখে আমি হচ্ছে একটু রাখি, একটু সাজানোর জন্য আর কি। এভাবেই হচ্ছে একটু গোছগাছের মধ্যে দিয়ে আমাদের ঈদের সকালটা শুরু হলো। আলহামদুলিল্লাহ ঈদটাও হচ্ছে খুব ভালোভাবে কেটেছে। তো সবার ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটবেলায় হচ্ছে ঘুম থেকে উঠেই সবার আগে যেটা করতাম, গোছল করে ঈদের জামা পরে একদম হচ্ছে সবার কাছে গিয়ে সালাম দিতাম, বলতাম যে বকশিস দাও, এই করো সেই করো। এখন হচ্ছে বকশিস আর আলহামদুলিল্লাহ চাওয়া লাগে না। যেটা হচ্ছে আমার নসিবে আছে সেটা অটোমেটিকলি চলে আসে। আর নিজেকে সাজানোর চাইতে টেবিলটা টেবিল তারপরে হচ্ছে ঘর বাড়ি এগুলো হচ্ছে গুছানোর প্রতি হচ্ছে বেশি মনটা ঝুঁকে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেই আমি যে আগের দিন রাতে শাহি সেমাইটা বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে নামালাম। আর পাশে যেই নুডলসটা দেখতে পাচ্ছেন এটার জন্য কালকে রাতেই আমি হচ্ছে মাংসটাকে রেডি করে রেখেছিলাম। যারা হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিও দেখেছেন তারা আর কি সবটাই জানেন। আর পাশে হচ্ছে কুলসুম সেমাই আমার আম্মু হচ্ছে রান্না করেছিল। এই তো এই টুকিটাকি আয়োজনের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের ঈদের সকালটা কাটলো আর কি। আর এর চাইতে বেশি কিছু আয়োজন করিনি, কারণ এত বেশি কিছু আর কি খাওয়া যাবে না। তো যতটুকু খাওয়া যাবে সেই অনুপাতে আর কি রান্না বান্না করা হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা যারা হচ্ছে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে ফেলেছেন, আশা করছি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যদি আপনারা কোনো নতুন বন্ধু হয়ে থাকেন। আর আমার ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে তারপরে হচ্ছে পরবর্তী ভিডিওর অংশটি কন্টিনিউ করুন। এতে করে আমার ভিডিওটা হচ্ছে আরও 10 জন মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ পাবে। কথা বলতে বলতে আমি হচ্ছে শাহি সেমাইটা আপনাদের সামনে একটু কেটে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার হাতের এই শাহি সেমাইটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। খুব ইচ্ছা করছিল যে আপনাদের সবাইকে হচ্ছে একটা বাইট দিই, কিন্তু কিছুই করার নেই, আপনারা সবাই আমার কাছ থেকে অনেক দূরে। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে কোনো একদিন হয়তো বা আমিও আপনাদেরকে আমার হাতের রান্না খাওয়াতে পারবো। তবে আমি যে খুব ভালো রাঁধুনি আমি কিন্তু তা বলছি না। যাই রান্না করি মোটামুটিভাবে সবাই একটু প্রশংসা করে। তবে সব সময় যে সব রান্না ভালো হয় এমনটা কিন্তু না। কিছু স্পেশাল রেসিপি আছে যেগুলো আর কি আমার হাতে ভালো হয়। তো সেটাই আর কি আপনাদেরকে বলছিলাম। আর এই তো এখানে হচ্ছে শাহি সেমাইয়ের পিসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে প্রশংসা করেছে বা সবাই কি তৃপ্তি পেয়েছে, এতেই আমি আনন্দিত। সবাই মিলে হচ্ছে ব্রেকফাস্টটা শেষ করে আমি হচ্ছে শাওয়ারটা সেরে নিয়েছি। এখন যেটা করব আমি আমার ঈদের ড্রেসটা পরবো। আর এখানে হচ্ছে আমি আমার সেকেন্ড ড্রেসটা নিয়েছি, কারণ ঈদের দিন কিন্তু প্রচুর গরম পড়েছিল। তো আমি যেটার ভয় পেয়েছিলাম আর কি সেটাই হয়েছিল। তো ভারী ড্রেসটা আর পরিনি। আর আমি হচ্ছে তেমনভাবে কোথাও যাওয়ারও প্ল্যানিং করিনি, ভেবেছিলাম বাসাতেই থাকবো, আর বাসাতেই ছিলাম সারাদিন। তো যেহেতু বাসায় থাকবো তো হিজাব তো আর পরবো না, তাই ভাবলাম যে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে অনেক দিন পরে একটু হাতের চুড়ি তারপরে হচ্ছে ম্যাচিং করে একজোড়া ঝুমকা আর কি বের করেছিলাম, যেহেতু হিজাব পরবো না। তো ম্যাচিং হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি আমার টুকটাক যে সাজুগুজু জিনিস বলতে একটু জুয়েলারি টাইপের জিনিসগুলো আর কি সেগুলো আর কি রাখি। অনেক দিন পরে হচ্ছে ওপেন করলাম, কারণ আমি তো সচরাচর আর জুয়েলারিগুলো পরি না। তো রেডি হয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিই, একদম দুপুরের খাবার খাওয়ার সময় চলে আসলাম। রান্না করা হয়েছিল গরুর মাংস, খিচুড়ি আর এই তো সালাদ। এই ছিল আর কি আমাদের ঈদের দুপুরের খাবার।
আর যেটা বললাম যে আমি হচ্ছে আপনাদের সাথে রেডি হয়ে শেয়ার করতে পারিনি। রেডি হয়ে ছাদে গিয়েছিলাম একটু ঘুরতে, কিন্তু সেখানে আসলে সেভাবে রেকর্ডিং কিছু করিনি। একদম হচ্ছে বাসায় এসে আবার দিয়েছিলাম ঘুম, যেহেতু সারা রাত জেগেছিলাম। সব কিছু প্রিপারেশন নেওয়া, একদম 3টার দিকে মেবি আমি ঘুমিয়েছিলাম। তো যাই হোক, সারাদিন তো আর আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি, একদম সিম্পল ওয়েতেই আমার ঈদটা কাটলো। আর ঈদের দিন হচ্ছে মেহেদি দিচ্ছি, ব্যাপারটা একটু আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, আমার কাছেও অন্যরকম লাগছে। ঈদের আগের দিন মানে হচ্ছে চাঁদ রাতের দিন আমি হচ্ছে কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, যেমন হচ্ছে মানে ঈদের দিনে কিছু কাজ এগিয়ে রাখতে আম্মুকে সাহায্য করছিলাম। তো সব মিলিয়ে হচ্ছে প্রায় 3টা বেজে গিয়েছিল। আর তখন হচ্ছে আমার এত ঘুম পাচ্ছিল, মানে মেহেদি কী দিব, মানে ঘুমের জন্য হচ্ছে তাকাতে পারছিলাম না, চারদিকে হচ্ছে ধাঁধা দেখছিলাম। তো পরে আর মেহেদি দেওয়াই হলো না। তো মনটা হচ্ছে একটু খারাপও লাগছিল যে এত আশা করে হচ্ছে মেহেদি কিনে আনলাম, কিন্তু মেহেদিটা দিতেই পারলাম না। তো পরে হচ্ছে আমার মেজো বোন বলছে, মানে ঈদের পরের দিন আমার হচ্ছে আমার ছোট ফুপির বাসায় যাওয়ার কথা ছিল, তো বলছিল তুমি হাতটা ফাঁকা রেখে যাবা, চলো আমি তোমাকে দিয়ে দিই। তো পরে মানে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, ঈদে হচ্ছে মেহেদি দেওয়াটাই কথা। তো হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিল। আর এই তো এরই মধ্যে দিয়ে হচ্ছে আমার ঈদের দিনটাও আর কি শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ, এবং সবাইকে আবারও জানাচ্ছি ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।